আজ তোমাদের আমি তিনটে সংকেত সম্বন্ধে বলবো। যদি সেই সংকেতগুলো বন্ধু তোমার সাথে মেলে, তাহলে তুমি তোমার প্রিয় মানুষ কি তোমার পার্টনারের কাছ থেকে কল বা মেসেজ পাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছো। মাত্র সময়ের অপেক্ষা তোমার পার্টনার কি তোমার সেই প্রিয় মানুষ তোমার কাছে ফিরে আসার জন্য। তো সেই ব্যাপারেই আজকে ভিডিওতে কিছু কথা শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, তুমি তোমার সেই মানুষটার জন্য অনেক কিছু করে নিয়েছো, অনেক ম্যানিফেস্টেশন করেছো, অনেক টেকনিক করেছো, বিভিন্ন রকমভাবে মানে যা যা করার তুমি সব করেছো, বাট সেই মানুষটা এখনও তোমার লাইফে আসেনি, এখনও সে তোমাকে হয়তো কল মেসেজ করেনি। তাহলে কি করে বুঝবে যে তুমি কিসে আছো, মানে তুমি কোন স্টেজে আছো, যে স্টেজটায় তুমি তোমার সেই প্রিয় মানুষের থেকে কল বা মেসেজ রিসিভ করার জন্য একদম রেডি। বন্ধু, সব কিছু টেকনিক করার পরে দুটো টেকনিক মানে দুটো স্টেজ বাঁচা থাকে। একটা হচ্ছে ওয়েটিং মোড আর একটা হচ্ছে রিসিভিং মোড। তো তুমি যদি ওয়েটিং মোডে থাকো, তুমি যদি ওয়েট করে থাকো যে কখন আমার সেই মানুষটি কল করবে, আমি ওয়েট করে আছি, তাহলে কিন্তু বন্ধু তুমি ওয়েটিং মোডে আছো, তুমি কিন্তু রিসিভিং মোডে নেই। আর রিসিভিং মোডে থাকতে গেলে কি সংকেত তুমি পাবে, কি তোমার সাথে ঘটবে, আজকে সে ব্যাপারেই তোমাদের সাথে কথা বলবো। তিনটে সংকেত বলবো, এই সংকেত যদি তোমার সাথে মেলে তাহলে তুমি ধরে নাও তুমি রয়েছো রিসিভিং মোডে। রিসিভিং মোডে মানে তুমি রিসিভ করার জন্য একদম রেডি। তোমার যে ম্যানিফেস্টেশন, তোমার যে ডিজায়ার, সেটা তোমার কাছে আসা মাত্র সময়ের অপেক্ষা। যদি এই তিনটে সংকেত তোমার সাথে বন্ধু মেলে, তাহলে সেই সংকেতগুলো কি? নাম্বার ওয়ান, তুমি দেখবে তুমি বিভিন্ন টেকনিক দেখছো, হয়তো তুমি আমারই কিছু ভিডিও দেখছো কিংবা অন্য কারোর ভিডিও দেখে টেকনিক দেখলে যে এই জিনিসটা করলে তাহলে সেই প্রিয় মানুষটি তোমায় কল করবে। তুমি হয়তো খুব খুশি হলে যে এই টেকনিকটা তো করা যায়, দেখি একবার করে, এরকম একটা তোমার মনের মধ্যে আসলো। তুমি হয়তো অন্য মানুষকেও বললে, যারা হয়তো এই সমস্যায় ভুগছে তাদেরও হয়তো বললে যে দেখো তুমি এই টেকনিকটা করো, এই টেকনিকটা করলে হয়তো তুমি ভালো রেজাল্ট পাবে। কিন্তু বন্ধু, যখন তুমি ওই টেকনিকটা মনে হবে তোমার করতে ইচ্ছা করবে, তুমি দেখবে তোমার ভালো লাগবে না, তোমার ইচ্ছা করবে না, তোমার মন চাইবে না যে দূর করব না টেকনিক। তুমি অনেক করে নিয়েছো, তোমার একটা সময় এমন একটা জিনিস আসবে মনের মধ্যে, তোমার মানসিক লেভেল এমন একটা জায়গায় যাবে যে তোমার কোনো কিছুই করতে ভালো লাগবে না। তোমার মন চাইছে যে আমি এই টেকনিকটা করি, কিন্তু যখন করতে বসবে কি যখন করতে যাবে, তখন তোমার মনের মধ্যে এমন একটা ভাব আসবে যে না, করব না, ভালো লাগছে না। মানে তোমার মন থেকে তুমি চাইবে না আর কোনো টেকনিক করতে, তোমার টেকনিক করতে ইচ্ছেই করবে না, তোমার কোনো কিছুই করতে ইচ্ছা করবে না সেই মানুষটাকে আনার জন্য তোমার লাইফে। এই রকম পজিশন, এই রকম সিচুয়েশন যদি বন্ধু তোমার সাথে হয়, যদি এমনটা হয় যে তোমার আর টেকনিক করতে ভালো লাগছে না, তোমার আর ওকে নিয়ে বিভিন্ন রকম ম্যানিফেস্টেশন, বিভিন্ন রকম টেকনিক করার বিন্দু মাত্র ইচ্ছা নেই, একদম মন চাইছে না, তাহলে বন্ধু ধরে নাও তুমি কিন্তু রিসিভিং মোডে চলে এসছো। বন্ধু, তুমি এমন একটা মোডে চলে এসছো যেই মোডে তুমি শুধু অপেক্ষা করছো তোমার কল মেসেজ আসার জন্য। মানে তুমি রেডি, তোমার প্রিয় মানুষের কল মেসেজ তোমার কাছে রিসিভ করার জন্য একদম রেডি। এর পরের সংকেত কি বন্ধু? তুমি দেখবে সারা দিন পজিটিভ, তুমি অনেক দিন ধরে প্রচুর টেকনিক করেছো, প্রচুর ম্যানিফেস্টেশন করেছো,
করার পরে যেরকম পজিটিভ থাকতে হয় পুরো পজিটিভ আছো, একদম নিজেকে হিল করে নিয়েছো, নিজে হ্যাপি আছো, নিজে খুশি আছো, সব দিক থেকে ওকে, একদম কমপ্লিট, কোনো রকম কোনো তোমার খুঁত নেই। বন্ধু হঠাৎ করে দেখবে এই ইউনিভার্স, এই ডিভাইন তোমাকে এমন নেগেটিভিটি দেবে, এমন কিছু তোমাকে শোনাবে, এমন কিছু তোমাকে দেখাবে, তুমি দেখবে হঠাৎ করেই প্রচুর প্রচুর নেগেটিভ হয়ে যাচ্ছ, তোমার মন ভালো লাগছে না, হয়তো দেখলে তোমার প্রিয় মানুষ রিলেটেড কোনো এমন একটা খবর পেলে যাতে তুমি কান্নায় ভেঙে পড়ছো। কিন্তু বন্ধু এখানে একটা কথা তোমায় মনে রাখতে হবে যে ইউনিভার্স ডিভাইন তোমার ম্যানিফেস্ট মানে তোমার ডিজায়ার তোমাকে দেওয়ার আগে কিছু টেস্ট নেয়, কিছু টেস্টিং করে। সেই টেস্ট পিরিয়ডে কিন্তু তোমাকে সেই টেস্টে পাস হতে হবে বন্ধু। যদি তুমি সেই টেস্টে পাস না হও তাহলে কিন্তু বন্ধু তোমার সেই ডিজায়ার, তোমার সেই কাঙ্ক্ষিত মানুষের যাকে তুমি এতদিন ধরে ম্যানিফেস্টেশন করছো সে কিন্তু তোমার লাইফে আসবে না। তোমাকে পাস হতেই হবে। তোমাকে যে টেস্টিং নেবে, টেস্টিং কখন নেয় তোমাকে আমি বলে দিচ্ছি, যখন তুমি অল ওকে মানে সব কিছু দিক থেকে তুমি করে নিয়েছো, তুমি তোমার ম্যানিফেস্টেশন টেকনিক যা যা করার তুমি পজিটিভ আছো, তুমি নিজেকে হিল করেছো, তুমি পুরো হ্যাপি আছো, তুমি সব কিছু 100% রাইট করেছো, করার পরে তারপরে গিয়ে কিন্তু বন্ধু ডিভাইন তোমাকে টেস্টিং নেবে। ডিভাইন তোমাকে এমন নেগেটিভিটি তোমার লাইফে নিয়ে আসবে যে তুমি নেগেটিভ হয়ে যাবে। কিন্তু তোমাকে একটা কথা চিন্তা করতে হবে বন্ধু, সেই সময় তুমি কিন্তু কখনোই নেগেটিভ হবে না, তুমি খুশি হয়ে যাবে। কেন খুশি হয়ে যাবে? তুমি মনে করবে যে ডিভাইন তোমার টেস্টিং নিচ্ছে, তখন তুমি ডিভাইনকে বলবে থ্যাংক ইউ ডিভাইন, তুমি আমাকে টেস্টিং নিচ্ছ, আমাকে নেগেটিভিটি দিচ্ছ, বাট আমি সবসময় পজিটিভ থাকবো। এবং তুমি তোমার যে ভরসা, তোমার যে বিলিভ, যে বিশ্বাস, সেটা ডিভাইনের ওপরে রাখতে হবে এবং ডিভাইনকে বলতে হবে যে ডিভাইন আমি জানি তুমি আমার টেস্ট নিচ্ছ, তাই আমি এই টেস্টে পাস করব। তুমি নেগেটিভিটি দিচ্ছ কিন্তু আমি নেগেটিভ হব না, আমি অলওয়েজ পজিটিভ। আমি জানি তুমি আমার জন্য যেটা করো সেটা 100% রাইট, তার ওপরে বেস্ট কিছু হতে পারে না। ইউনিভার্সের প্ল্যান হচ্ছে সব থেকে বেস্ট, তার উপরে বেস্ট বলে কিছু নেই বন্ধু। সেই কথাটা বলে নিজে কখনো নেগেটিভ হবে না, এটা তোমার লাইফে আসবে, তোমাকে নেগেটিভিটি দেবে। যদি এমনটি হয় বন্ধু, তাহলে তুমি ধরে নাও তোমার সেই প্রিয় মানুষের কল বা মেসেজ পাওয়ার জন্য তুমি একদম রেডি, একদম। এর পরের সংকেত যেটা লাস্ট, একদম লাস্ট সংকেত বাট ভেরি ইম্পর্টেন্ট, সেটা কি বন্ধু? তুমি নিজেকে এমন একটা মোডে নিয়ে যাবে, তুমি নিজেকে এমন একটা লেভেলে নিয়ে যাবে যেখানে হয়তো তোমার প্রিয় মানুষ সম্বন্ধে কেউ কোনো কথা বলল, হয়তো খারাপ ভালো যেটাই বলুক না কেন, তোমার তাতে কিছু যায় আসবে না। আগে তোমার সেই প্রিয় মানুষের কথা নাম শুনলে তোমার বুকের ভেতরটা কিরকম একটা মানে হঠাৎ করে মুচড়ে উঠত, তুমি কষ্ট পেতে। বাট এই জিনিসটা তোমার মধ্যে আর থাকবে না। তোমার প্রিয় মানুষের নাম ধরে তোমাকে কেউ কিছু বলল, তার সম্বন্ধে কেউ কিছু বলল, তুমি শুনে নিলে, তোমার তাতে কোনো কিছু যায় আসে না, তোমার খুশিও হচ্ছে না, তোমার দুঃখও হচ্ছে না। মানে এমন একটা যে ভাব, এই যে তোমার মানে ফিলিংসটা যে তোমার প্রিয় মানুষকে নিয়ে এমন কিছু মাথা ব্যথার নেই, এমন কিছু নেই, তুমি শুনছো, তোমার তাতে শুনে কোনো কষ্ট হচ্ছে না, তুমি তাকে জানছো, জেনে কোনো কষ্ট হচ্ছে না। এমন একটা মোডে যদি তুমি চলে এসো, যদি তোমার সাথে এই রকম জিনিসটা বন্ধু ঘটতে থাকে, তাহলে 100% নিশ্চিত হয়ে যাও যে তোমার সেই প্রিয় মানুষের কল বা মেসেজ পাওয়ার জন্য তুমি একদম রেডি বন্ধু। হয়তো খুব তাড়াতাড়ি তোমার কাছে সেই মানুষটার কল বা মেসেজ হয়তো কোনো না কোনোভাবে আসবে, কিংবা সে হয়তো নিজে ফিজিক্যালি তোমার সাথে দেখা করতে আসবে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।